তো এখানে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাসা থেকে বের হয়ে গেলাম। বাসার দরজার বাইরে থেকে কে যেন ছিটকানি লাগাই দিয়ে গেছিল, তো সেই কারণে পরে আবার দারোয়ানকে ডাকার পর তাকে দিয়ে দরজা খুলেছে, এই কারণে একটু দেরি হয়ে গেল। এখন যাচ্ছি সরাসরি অফিসের দিকে। আজকের ভিডিওটা হচ্ছে, অনেকেই জানতে চান যে পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে রাইড শেয়ারিং পেশাটা আসলে কিরকম এবং মাসে কত টাকা ইনকাম করা যায়। তো আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কাজী ফার্মা পার হয়ে মিরপুর 1 নম্বর কাঁচা বাজার যে রোড, সেই রোডে এই দিক দিয়ে আমি হাতের বায়ে যাব। এই দিক দিয়ে আমি সনি স্কয়ার বের হবো। এদিক দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ হাতে সময় আসলে একেবারেই কম। দেখি কত তাড়াতাড়ি অফিসে আজকে পৌঁছতে পারি, কারণ লেট করলে ঝামেলা আছে ভাই। তো মিরপুর 1 নম্বর পানির ট্যাঙ্কি পার হয়ে গেলাম। সামনেই হইতেছে ঈদগাহ মাঠ মোড়। এই যে রাইনখোলা যাওয়ার যে রোড, সনি স্কয়ার থেকে আমি এখন সেই রাস্তায়। এই সামনেই আমার হাতের বায়ে হইতেছে সনি স্কয়ার। এই যে এইটাই হাতের বায়ে, এই যে সামনে সনি গোল চত্বর। তো যে বিষয়টা বলতেছিলাম যে পার্ট টাইম এবং ফুল টাইম হিসেবে যদি রাইড শেয়ারিংটা কেউ পেশা হিসেবে নিতে চায়, তাহলে বিষয়টা কিরকম হবে, তাই না? টপিক ছিল এটাই। তো হ্যাঁ, আপনি যদি একটা অফিস টাইম হিসেবে বিবেচনা করেন, অফিসে কিন্তু 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা, হ্যাঁ ক্ষেত্র বিশেষে 12 ঘন্টা যদি ওভারটাইম এরকমের ডিউটি থাকে, তো ডিউটি কিন্তু করা লাগে। তো আপনি সেরকম সময় যদি মানে রাইড শেয়ারে দিতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে, রাইড শেয়ার থেকেই। তো অফিসে যাইতে একটা ছোট্ট রাইড রিকোয়েস্ট পেয়ে গেছি, দেখি পেছন দিক দিয়ে যাইতে পারি কিনা। যাত্রী ভাই আছে লাভ রোডের ওদিক দিয়ে যাইতে হবে, তো একটু উল্টা ঘুরাই ফেলি। এইখানে আবার টিসিবির জিনিসপত্র দিতেছে, সবাই ঠিকঠাক মতো পাইলেই হয়েছে। তাড়াতাড়ি ব্যাগে পিক আপ করতে হবে, কারণ আছে মাত্র সময় 33 মিনিট। হ্যাঁ, তো আমি জানি না কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ভাই। এই তো লাভ রোডের মোড় পার হয়ে গেলাম, যাত্রী ভাইয়ের লোকেশনে চলে আসলাম। জি ভাই, আমি খুলে দিচ্ছি। ভাইয়ার তারা আছে, এই তো ভাইয়া আসতেছে। তো ভাইয়া ওঠার পরে দেবো এক খাড়া টান। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। হ্যাঁ ভাইয়া, আগায় বসেন, ভালো করে বসেন। হ্যাঁ, আছে আছে আছে, পাইছেন? ওকে, ভালো করে ধরে বসেন, আমার এখানে ধরতে পারেন, সমস্যা নাই। তো ঠিক আছে, খাড়া টান দিয়ে দিছি। এদিক দিয়ে যাইবে, এদিক দিয়ে রাস্তা ফাঁকা আছে, দেখতেই পারতেছেন। পুরা আইচার নিচে তুফান উঠে বাইক টানতেছি। হ্যাঁ, তো এখানে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে। হ্যাঁ, এই দেশে এখন আমি 11 নম্বর আছি, মিরপুর 11 নম্বর। এদিক দিয়ে সোজা যদি টান দিয়ে যাই, মিরপুর 11 নম্বর দিয়ে বের হবো। ওই যে সামনে দেখতে পারতেছেন মেট্রো রেল স্টেশন, ওই দিক দিয়ে একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা দিয়া কালসি রোডে উঠে যাবে, সাংবাদিক এলাকা বলে। হ্যাঁ, দেখি যাই তাড়াতাড়ি, গ্যাপ খুব তাড়াতাড়ি মাইরা যত তাড়াতাড়ি অফিসে পৌঁছতে পারি ভাই। টাইম ইজ টিকটক টিকটক টিকটক। ঘড়িও বেশি দেখবো না, কারণ ঘড়ি দেখতে যতটুকু সময় আমার নষ্ট হবে, ততক্ষণ সময় আমি রাস্তায় মনোযোগ দেবো। এই যে সামনে এসেছে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশন। তো আমি এদিক দিয়ে হাতের ডানে যাব, মনে হয় জায়গাটা পেছনে ফেলায় আসছি। ইউটার্নটা সামনে, তাড়াতাড়ি টেনে যাই, কারণ সাংবাদিক এলাকাটা পিছনে ফেলায় রেখে আসছি, মিস্টেক করে ফেললাম। এই যে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যাইতেছি। দেখাইতেছে যে 24 মিনিট লাগবে, তাহলে যদি কোনোভাবে 15 থেকে 20 মিনিটে কমপ্লিট করতে পারি, জানি না পারবো কিনা, দেখি কি হয় রাস্তায়। পুরা খাড়া টান দিছি, ঠিক আছে। একটু ইসলাম আমারা বাইরে দাঁড়ায় আছে, রাস্তা ব্লক করে রাখছে, নাহলে তো বহুত আগেই টাইনা বাইরে যায়, এখান থেকে বের হয়ে যেতে পারতাম। তো সামনেই হইতেছে ইউটার্ন, ইউটার্ন নিয়ে নেবো এই জায়গা থেকে। কালসি রোডে দেখা হইতেছে আপনাদের সাথে। ইউটার্ন নিতে গেলাম তাড়াতাড়ি, টেসলার জন্য আটকায় গেলাম। পুরা খাড়া টান দিছি ভাই, ম্যাপে বলতেছে এখন 22 মিনিট লাগবে, ঠিক আছে।
তো আমি দেখি যতটা পসিবল আমি রাশ টাইনা যাবো, যত তাড়াতাড়ি যাওয়া যায়। কারণ অফিসে 5 মিনিট আগে ঢুকতে পারলে ভালো, কিন্তু 5 মিনিট লেট করলে ঝামেলা আছে। মানে দেখেন বেহুদা, ঠিক আছে, হুদাই জ্যামে পড়লাম, কি একটা অবস্থা। তো গুতাইতে গুতাইতে আগাই, এই মোড়ে যদি এত সময় লাগে দেখেন। তো গুতায় গুতায় বের হয়ে গেলাম, কালচি রোডে এসে পড়লাম। চলে আসলাম কালচি মোড়। সামনে হইতেছে ইউটার্ন আছে, এইটা না, এদিক দিয়ে ইউটার্ন নিতে গেলে উল্টা যেতে হবে। আমি উল্টা যাবো না, এই যে সোজাই ইউটার্ন আছে সামনে একটা, হ্যাঁ, ওই ইউটার্ন দিয়ে পার হইতে হবে আমার, তাহলে এই যে এই ফ্লাইওভার উঠতে পারবো। চলে আসলাম ইউটার্নের মুখ বরাবর। এই যে ইউটার্ন, ইউটার্ন নিয়ে সরাসরি খাড়া টান দিয়া ফ্লাইওভার উঠে যাব। তো আপনি যদি সকালে 6টার সময় বের হইতে পারেন, তারপরে ধরেন 1টা থেকে 2টার মধ্যে আপনি রাইড কমপ্লিট করলেন, আপনি শিওর থাকেন মিনিমাম 1200 থেকে 1500 টাকা আপনার ইনকাম হবেই হবে ইনশাল্লাহ, আরো বেশি হইতে পারে। তারপরে ধরেন আপনি বাসায় 2 ঘন্টা আপনি রেস্ট নিলেন, ঠিক আছে, 2 ঘন্টা বিশ্রাম নিলেন, বাইকেরও তো একটা বিশ্রামের দরকার আছে, 2 ঘন্টা আপনার বাইকও রেস্ট নিল। হ্যাঁ, তো তখন দেখবেন যে আপনারও এনার্জি ফিরে আসলো, আপনি আবার রাইড সাইডের জন্য বেরোতে পারবেন, তখন আবার রাত 8টা পর্যন্ত করলেন। তো এইভাবে যদি আপনি ফুল টাইম হিসেবে চিন্তা করেন, আমি বলবো যে ভাই রাইড শেয়ার খারাপ, হ্যাঁ, রাইড শেয়ার যথেষ্ট ভালো হবে আপনার জন্য, যেহেতু আপনি বর্তমানে কিছুই করতেছেন না, আপনি চাচ্ছেন কোনো ভ্যালু যেন আপনি জেনারেট করতে পারেন আপনার ফ্যামিলির জন্য। তো এটা নিঃসন্দেহে আপনার জন্য একটা ভালো চয়েস হবে। আপনার অলস বাইকটা গ্যারেজে ফালায় না রেখা আপনি এটাকে আপনার রিজিকের জন্য, আপনার নিজের শখ মেটানোর চাহিদা পূরণের জন্য আপনি এটাকে ব্যবহার করেন। হ্যাঁ, এই যে চলে আসলাম মাটিকাটা হাইওয়ে, পুরা ভাড়াটা দিছি হিরো এক্সট্রিম 125 আর। সকালে হইতেছে আপনি বের হবেন এই কারণে, কারণ সকালে যে অফিস টাইম থাকে একটা রাশ টাইম, আবার বিকাল 4টার পরে এই কারণে বের হইতে বলতেছি, ওইটাও থাকে একটা রাশ টাইম, ঠিক আছে। আপনি যাত্রী পাবেনই পাবেন, আপনার এতে দৈনিক 1500 থেকে 2000 টাকা অ্যাভারেজে ইনকাম হবেই হবে। তাহলে কত হইলো আপনার, যদি দৈনিক 1500 টাকা করে ইনকাম হয় খরচ বাদ দেয়া, তাহলে ধরেন আপনার 2000 টাকা ইনকাম করতে হবে, 500 টাকা খরচ আছে, তাহলে আপনার মাসে আসতেছে 45K। আর আপনি যদি মাসে 60,000 টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে অ্যাভারেজ ইনকাম করতে হবে পার মান্থ মিনিমাম টোটাল 75,000 টাকা, মানে দৈনিক 2500 টাকা করে ইনকাম করতে হবে, ঠিক আছে। আর ওই আপনি 500 টাকা খরচের ধরলেন, তাহলে আলটিমেটলি আপনার খরচ হইতেছে 15,000 টাকা, তেল, বাইকের মেনটেনেন্স কস্ট, উবার ফেয়ার সব মিলেয়া। হ্যাঁ, এই আর কি। তাহলে আপনার মান্থলি টিকবে কত, আপনার মান্থলি টিকবে হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। এটা ভাই অবশ্যই আপনি যদি পরিশ্রম ঠিকঠাক মতো করেন, ঠিক আছে। আমি তো ওই যে রাইড শেয়ারের র ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছু কারচুপি করি না, কোনো মিথ্যা গল্প মানে আপনার সামনে বানায় বানায় তুলে ধরি না। হ্যাঁ, তো আপনারা ওইগুলা দেখা নির্ণয় করবেন, ঠিক আছে, যে ভাইয়া কি সঠিক বলে না মিথ্যা বলে। রাস্তায় বের হন, রাস্তায় বের হইলে বুঝতে পারবেন। এই আর কি কথা, আপনি যদি চেষ্টা চালায় যান ইনশাল্লাহ আপনি সফল হবেনই হবেন। তো মাসে 45 থেকে 60,000 টাকা এই রাইড শেয়ার কোড থেকে ইনকাম করা কোনো ব্যাপারই না। ইভেন তো ধরেন, মানে ধরেন আপনি যদি দৈনিক 1500 টাকা ইনকাম করতেছেন, হ্যাঁ, মানে রিল্যাক্সে, খুব রিল্যাক্সে আপনি রাইড শেয়ার করতেছেন, তাহলে ধরেন দৈনিক 1500 টাকা ইনকাম করতেছেন, 500 টাকা খরচের জন্য ধরলেও আপনার দৈনিক 1000 টাকা খরচ বাদ দিয়ে থাকলেও কিন্তু আপনার মাস ইনকাম হইতেছে প্রায় 30,000 টাকা। এটা কিন্তু যারা গ্রাজুয়েট হিসেবে বসে আছেন বা ফ্রেশার হিসেবে আছেন বা যাদের শখের বাইক আছে, তারা এটা নিঃসন্দেহে করতে পারেন ভাই, ঠিক আছে। আমি একটানে চলে আসছি এই যে কালচি ফ্লাইওভারের মাঝ বরাবর, রাস্তা ফাঁকা পায় পুরা, এটার নিচে তুফান উঠাই দিছি। হ্যাঁ, যেহেতু ভাইয়ের তারা আছে, আমারও তারা আছে, পেটে বলে মিলে গেছে, কিছু করার নাই ভাই। তো এই আর কি, আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি বিগত 5 বছর আমি রাইড শেয়ারের সাথে যুক্ত আছি, যেটা আপনাদের আরো মোটিভেশন হিসেবে কাজ করবে। এই যে যেই নতুন চকচকা বাইকটা দেখতেছেন হিরো এক্সট্রিম 125R, এটা কিন্তু আমি রাইড শেয়ারের টাকা দিয়েই কিনছি।
বনানী ব্রিজের মাঝ বরাবর চলে আসছি। সামনে এইতেছে আমার মাথার উপরে এই যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। ফুটেজটা মারাত্মক না ভাই, সেরা সেরা। তো আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই ভাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন। কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ কমেন্টস করেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। পুরা খাড়া টান দিছি, রাস্তা ফাঁকা পেয়া, কিছু করার নাই ভাই, কারণ অফিস ধরতে হবে, রাইট সাইড করলে চলবে না, ওইটা আগে। ঠিক আছে, তো রাস্তা ফাঁকা পেয়ে আমি ইচ্ছা মতো টানছি খিচাইয়া। একটানে নৌবাহিনীর যেই সদর দপ্তর সেই জায়গায় চলে আসছি মাশাল্লাহ। তো দেখতেই থাকেন, পুরো র ফুটেজ আপনাদের সাথে ভাই। দৈনিক লাইফে যা হয় একদম র, কোনো এডিট টিডিট নাই। ঠিক আছে, এনজয় করেন ভাই, এনজয় করেন। তো নৌবাহিনীর সদর দপ্তর পার হয়ে গেছি। এখন এই তো হাতের সামনে পায়ে দিয়ে গুলশান ঢুকবো। গুলশান 2 নম্বর যেহেতু যাবে ভাইয়া, আমার গন্তব্যের কাছেই আছে আলহামদুলিল্লাহ। দেখি টাইনা এইখান দিয়া বের হইতে হবে। সামনে আবার পুলিশের গাড়ি, যাই পুলিশের সাথে টুকটুক করে ওনারেও ফুটেজে নিয়ে নিলাম। পুলিশের বাইক চালানো যদি ভালো লাগে, কারণ সে হেলমেট পরছে, বাড়ি মানে তার বাইকের লাইসেন্স আছে, এগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন পুলিশ ভাইটার জন্য। তো যাই কথা না বাড়ায় গন্তব্যের দিকে। তো একটানে ঢুকাই দিলাম। ভাইয়া দেখা যাইতেছে যে গুলশান 2-এর যেই ব্রিজ, সে ব্রিজের উপরেই নামবে। হুররে ভাই, তাহলে তো আরো খিচাই টানবে ভিতর দিয়া। পুরা এক্সট্রিম 125 আর এর এবিএস ব্রেক দেখছেন ভাই, করা পুরা। তো রাইডিং যদি ভালো লাগে ভাই, রাইডিং এর জন্য একটা লাইক তো দিতেই পারেন। এই যে সামনে বাড়িধারা ডিওএইচএস এর ঢোকার যেই মানে প্রবেশ পথ, ভাইয়া ওইখানেই নামবে মনে হয়, ম্যাপ ওইখানেই দেখাইতেছে তার লোকেশন। হ্যাঁ, তো আমিও টুকটুক করে আগাইতেছি। এই রাইডটা ভাই খুবই রাফ অ্যান্ড টাফ ভাবে চালাইছি, যাত্রী রিপোর্ট না দিলে অবশ্য ভাইয়াই বলছিল ভাইয়ের তারা আছে, আপনারা তো দেখছেন ভিডিওতে, তাই না? তো এইভাবেই অফিসে দৈনিক যাওয়া আসার পথে ভাইয়া সামনে নামবে। তো এইভাবেই অফিসে দৈনিক যাওয়া আসার। হ্যাঁ, আপনি ওই মাথায় নামতে পারবেন এই জায়গা। তো ভাইয়া এখানে নামবে, তো ভাইয়াকে নামাই দেই। তো দেখি কয় টাকা ভাড়া আসছে। ভাই 151 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া 5 স্টার দিন একটা। ঠিক আছে। তো দেখলেন কিভাবে ভাইয়া আমাকে আবার 9 টাকা বকশিস দিল, টিপ দিল, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়াকে 5 স্টার। 2টা নোট লাগবে। তো ভাইয়া 2টা নোট চাইলো, দেখি থাকলে তো ভালো আছে। নেন ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভাইয়াকে 200 টাকা ভাঙাই দিলাম, যেহেতু ছিল দিয়ে দিই। তো দেখতেই পারলেন কিভাবে অফিসে যাওয়া আসার পথে আমি রাইড শেয়ার করি। এইতেছে আমার দৈনন্দিন জীবন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভাই, অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। তো আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনযাপন শেয়ার করি। ঠিক আছে, এটাই হইতেছে পুরো র লাইফ। সৌদি এম্বাসির সামনে ছিলাম। এই কল দিচ্ছে আতিক সোহাগ, এখন তো কল ধরা যাবে না। তো ঠিক আছে, আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। জি, আসসালামু আলাইকুম।